কয়েকদিন ধরে গরমের পরিমাণটা যেন একটু বেশিই বেড়ে গেছে। গরমের জন্য মনে হচ্ছে গায়ে যেন ফুসকা পড়ে যাচ্ছে, সূর্যটা মনে হচ্ছে গলে গলে গায়ের উপরে পড়ছে। কোনো কিছুই যেন ভালো লাগছে না, না খেতে না শুতে। কি করব বুঝতে পারছি না। হঠাৎ ঘর থেকে বের হলাম, মনে হচ্ছে রিফ্রেশিং কিছু খেতে পারতাম। হঠাৎ নজর পড়লো আমের দিকে, আর গাছে এত বড় বড় আম, কি করব ভেবে পাচ্ছিলাম না। মনে হচ্ছে যে কাঁচা আমের শরবত বানাই, আবার মনে হচ্ছে না আম মাখা বানাই। অনেকদিন হয়েছে আম মাখা খাইনি। আপনাদেরকে একটা জিনিস দেখাই, এইগুলা হচ্ছে হিমসাগর আম। এই আমগুলা কিন্তু আকারে অনেক ছোট ছোট হয় আর গোল গোল হয়। এই আমগুলা খেতে কিন্তু অনেক মিষ্টি আর অনেক সুস্বাদু। আটিগুলোর ভিতর অনেক ছোট ছোট আর একদম গুলায় ভরা, খেতে কিন্তু অনেক মজা লাগে। একসাথে কিন্তু 4-5টা আমও খাওয়া যায়। তো আমি এই আমগুলা এখন ছিঁড়ে নিব ভর্তা বানানোর জন্য, আম মাখা বানানোর জন্য। আম ছিঁড়তে ছিঁড়তে দেখি আমার শাশুড়ি মা বাজার থেকে চলে এসেছে। এসে আমাদেরকে ডাক দিতেছে, বলতেছে তোমরা কোথায় আসছো, এদিকে আসো, দেখো তোমাদের জন্য কি নিয়ে এসেছি। তো আমরা দেখলাম যে উনি বাজার থেকে আমাদের জন্য অনেকগুলা জগবার নিয়ে এসেছে। আমরা আসলেই মনে মনে ভাবছিলাম কিছু ঠান্ডা জিনিস খেতে। তো দেখি যে উনি কিভাবে যেন আমাদের জন্য আইসক্রিম নিয়ে এসেছে, আর এগুলো আমরা সবাই একসাথে অনেক মজা করে খাচ্ছিলাম। মা ছেলে কত মজা করে খাচ্ছি, দেখেন আমার ছোট ছেলে কত মজা আর কত আনন্দের সাথে আইসক্রিমটা খাচ্ছে। আর ও বলছে অনেক মজা, অনেক টেস্টি। কিন্তু আইসক্রিম খেতে অনেক পছন্দ করে, আর এই গরমে ঠান্ডা জিনিস খেতে কে না পছন্দ করে। তো আর কথা না বলে আমরা রেসিপি শুরু করি। এখানে আমি গাম্বু গাম্বু দেখিয়ে 3টা আম নিয়ে নিয়েছি, আর এই আমগুলোর নাম হচ্ছে কুমড়ো আম। এগুলো কিন্তু আকারে আর সাইজে অনেক বড় হয়। এক একটা আম 1 থেকে 1.5 কেজি ওজনের হয়। আর এই আমগুলো পাকলে কাটার পর কিন্তু একদম কুমড়োর মতোই দেখা যায়, আর খেতেও কিন্তু অনেক মিষ্টি। আমগুলোকে আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে ছুলে নিয়েছি। এবার এই আমগুলোকে আমি গ্রেট করে নিব। আমি একদম আমগুলোকে একদম ঝুরি ঝুরি করে গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে মোটাও করে নিতে পারেন। টক ফল এমন একটা জিনিস যা নাম শুনলেই যেন মুখে পানি চলে আসে, আর এই টক পছন্দ করে না এমন মানুষ যেন কমই আছে। এখন প্রায় দেখা যায় মেয়েদের চাইতে ছেলেরাই বেশি টক পছন্দ করে। তো দেখেন আমি কিন্তু আমটাকে সুন্দর করে গ্রেট করে নিয়েছি, একদম ঝুরি ঝুরি করে গ্রেট করে নিয়েছি। এবার এই আমটাকে আমি সুন্দর করে ভর্তা করব, আর এই ভর্তা করার জন্য আমার কিছু জিনিস লাগবে। তার জন্য আমি এখানেই কয়েক দানা সরষে নিয়ে নিয়েছি, কারণ আমার হাতের কাছে কাসন ছিল না, তাই আমি এখানে কয়েক দানা সরিষা নিয়ে নিয়েছি। আর এই সরিষাগুলোকে আমি সুন্দর করে পাটায় বেটে নিয়েছি। আপনারা চাইলে এই সরিষার সাথে একটুখানি হলুদ, কয়েকটা কাঁচামরিচও বেটে দিতে পারেন, তাতেও কিন্তু অনেকটা টেস্ট হবে। তো আমি সরিষা বাটাটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিব একটুখানি চাট মশলা। চাট মশলাটা দেওয়ার কারণ হচ্ছে এই ভর্তাটার টেস্টটা আরো বাড়ানোর জন্য। এবার আমি দিয়ে দিব কয়েক কোয়া তেঁতুল, দিয়ে দিব একদম বতি দেখে 4টা কাঁচামরিচ। এগুলো কিন্তু একদম গাছের তরতাজা, আমি গাছ থেকেই মাত্র ছিঁড়ে এনেছি। আর এই মরিচটা খেতে কিন্তু অনেক অনেক ঝাল। আমি মরিচটাকে সুন্দর করে ডলে নিচ্ছি। তো মরিচটা কিন্তু আমার সুন্দর করে ডলা হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে আবারও আমি ভালো করে তেঁতুল, আম সবগুলো একসাথে ভালোভাবে আমি মেখে নিচ্ছি। তো মাখা কিন্তু হয়ে গেছে। এখান থেকে আমি কিছুটা আমি উঠিয়ে রেখেছি আমার জায়ের জন্য। ও আবার টক খেতে পছন্দ করে, মিষ্টি খায় না। তো আমি ওর জন্য উঠিয়ে রেখে এর ভিতরে কয়েকটা না চিনি দিয়ে দিয়েছি। আর চিনিটা দিয়ে আমি আবারও ভালো করে আমটাকে মেখে নিয়েছি। আমার কাছে মনে হয় একটু টক, একটু ঝাল, একটু মিষ্টি হলে খেতে ভালো হয়। আসলে যার কাছে যেমন লাগে খেতে। তো এই তো আমার কাঁচা আম মাখার একদম ফাইনাল লুক। দেখেন কতটা লোভনীয় লাগছে। আর এরকম আম মাখা আপনি যাকেই খাওয়াবেন সে কিন্তু আপনার ফিদা হয়ে যাবে। সরি, আপনার ফিদা না, আপনার আম মাখার ফিদা হয়ে যাবে। আমার কাছে কিন্তু আম মাখার এই আটিটা খেতে কিন্তু বেশ লাগে। আমি কিন্তু আম মাখা থেকে এই আটিটাই আগে খাই। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।